শুভ শুভ দিন এনটিভির জন্মদিন। শুভ 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 দিন এনটিভির জন্মদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভি 22 পেরিয়ে 23-এ পদার্পণ করেছে। এই উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এনটিভির জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপন করার জন্য আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে এখানে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, উপস্থিত রয়েছেন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক তুহিন মাহমুদ, এখানে উপস্থিত রয়েছেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি। আরও উপস্থিত রয়েছেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও এডুকেশন কেয়ারের পরিচালক এবং জামাতে ইসলামের মনোনীত প্রার্থী। আমাদের মাঝে এই মুহূর্তে স্বাগত বক্তব্য দিবেন কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও সোনারগাঁ থানা প্রেস ক্লাবের উপদেষ্টা ও সম্মানী হাসান খান উচ্চ বিদ্যালয়ের দুইবারের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান। আর এনটিভি আপনারা দেখবেন যে একটা যদি অনলাইনে একটা নিউজ যায়, দেখবেন 1 ঘন্টার ভিতর কয়েক লাখ ফলোয়ার হয়ে যায়। এটা কিন্তু অন্য কোনো মিডিয়াতে হয় না। এনটিভির বিশেষ করে এনটিভি অনলাইনের যে ইনচার্জ আছে এবং যারা এনটিভি অনলাইনটা পরিচালনা করে তাদের সুযোগ্য নেতৃত্বে এবং তারা এনটিভির সম্পূর্ণ নিরপেক্ষ রেখে এখনও নিরপেক্ষ, এখনও সব দলের কথা বলে, আওয়ামী লীগের আমলেও সব দলের কথা বলছে। এনটিভি কখনো কারো পক্ষপাতিত্বমূলক কথা বলে না, এই জন্য এনটিভি এত জনপ্রিয়তা। কত টেলিভিশনের চ্যানেল আছে আপনি দেখবেন, মানুষের ঘরে ঘরে টেলিভিশনটা যদি কেউ দেখতে চায়, এখন সবাই এনটিভির প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে, সবার কথা বলে। এনটিভি সবচেয়ে অ্যাক্টিভ সাংবাদিকতা করে, ভালো সাংবাদিকতা করে। এজন্য আমাদের সোনারগাঁয়ের সকলের পক্ষ থেকে গণমাধ্যম এনটিভির প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা। শুভ 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 দিন, এনটিভির জন্মদিন। এনটিভি আরও 100 বছর বেঁচে থাকুক, আমাদের পক্ষ থেকে এই কামনা রইল। জানেন যে এনটিভির অনলাইনে বেশ ভালো একটা সাড়া রয়েছে এবং তাদের আমি নিউজগুলো সবসময় ফলো করি, দেখি এবং তাদের জন্য আমার দোয়া রইল, শুভকামনা রইল। ভবিষ্যতে তারা আরও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করুক যেভাবে করে আসছে, এবং যেন ভবিষ্যতে তারা বস্তুনিষ্ঠ সংবাদগুলো মানুষের সামনে তুলে ধরতে পারে, এটাই আমার ইচ্ছা। জগৎ বিখ্যাত দার্শনিক রাষ্ট্রনায়ক চিন্তাবিদ বেনিটো মুসোলিনির একটা কথা আছে, জার্নালিজম ইজ এ নট এ প্রফেশন বাট ইজ এ মিশন। সাংবাদিকতা কোনো পেশা না, এটা একটা মিশন, এটা একটা ভীষণ। আমি যদি মোটা দাগে একটা কথা বলি, কথাটা যদিও খারাপ লাগে, সবচেয়ে গায়ের ময়লা, কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য সবচেয়ে কম দামি যে ক্ষারযুক্ত যে সাবান আছে সেই সাবান ইউজ করা হয়। আমি সাংবাদিকদের সেই সবচেয়ে কম দামি এবং ময়লা পরিষ্কার করার যে ক্ষারযুক্ত সাবান, সেই সাবানের সাথে সবসময় তুলনা করি। কারণ সাবান যেভাবে ময়লা পরিষ্কার করে সমাজের অসঙ্গতি দূর করে, সাংবাদিকতাও সেভাবে সমাজের নানামুখী যে অসঙ্গতা, নানামুখী যে অসমতা, নানামুখী যে বাধা বিপত্তি, সেগুলি পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে। সাংবাদিকতা আজকে যারা করেন তাদেরকে আমি বলবো, সাংবাদিকতাকে দেখতে হবে একটা বৃহত্তর ক্যানভাসে, যেই ক্যানভাসে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেই ক্যানভাসে জবাবদিহিতার স্বাধীনতা থাকবে, যেই ক্যানভাসে চিন্তার স্বাধীনতা থাকবে, যেই ক্যানভাসে লেখার স্বাধীনতা থাকবে। এইটা সাংবাদিকের স্বাধীনতা। সবচেয়ে বড় ক্যানভাসে একটা বড় করে লিখতে হবে যেই স্বাধীনতা, সেইটা হচ্ছে সাংবাদিকতার বিবেকের স্বাধীনতা। আজকে এই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে এনটিভির প্রতিনিধি, সোনারগাঁও প্রতিনিধি, নারায়ণগঞ্জের বৃহত্তর একটা অংশের প্রতিনিধি কামরুল ইসলামকে আমি ধন্যবাদ জানাবো, এবং আমি কামরুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক যারা ভাইয়েরা আছে সবাইকে অনুরোধ করব, আপনারা এই সোনারগাঁয়ের অসঙ্গতিগুলি দূর করার জন্য ঠিক সবচেয়ে কম দামি ক্ষারযুক্ত সাবানের ভূমিকা পালন করবেন। এনটিভি এগিয়ে যাক বহুদূর, এই প্রত্যাশায়। এনটিভির 23তম বর্ষ আজকের সূচনার দিন, 23তম বর্ষের আজকের সূচনার দিন, আজকে 23তম বর্ষের জন্মদিন। এই এনটিভির এই জন্মদিনে, 23তম জন্মদিনে সোনার পক্ষ থেকে এনটিভি 23তম এই শুভ নববর্ষে, এই জন্মদিবসে আমি জামায়াতের পক্ষ থেকে, সোনারগাঁয়ের প্রায় 4.5 লক্ষাধিক ভোটারের পক্ষ থেকে, সোনারগাঁও উপজেলার প্রায় 12 লক্ষের অধিক নাগরিক আছে তাদের পক্ষ থেকে
তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর এনটিভির বিশেষ গুণ হলো এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদগুলি সবসময় এই সংবাদের জন্য এনটিভিতে আমরা যাইতাম। যত চ্যানেলই থাক এনটিভির খবর কখন হয় এই বস্তুনিষ্ঠ সংবাদটা এনটিভির মাধ্যমে পেতাম। তো যেই চ্যানেলগুলি আছে এর মধ্যে এনটিভির উত্তর আমরা এনটিভির শ্রীবৃদ্ধি, এটার প্রচার, প্রপাগান্ডা, এটা সুনাম, বৃদ্ধি পাক, এটা আজকের এই দিনে চাওয়া আমাদের সকলের পক্ষ থেকে। আর বিশেষ করে যে বক্তব্য এখানে এসছে আর বক্তব্য রাখার মতো তেমন কিছু নাই। সোনারগাঁয়ের যত আপামর জনতা আছে, ভোটার এবং সাধারণ মানুষ এবং নারায়ণগঞ্জ জেলার সকলে এনটিভির কাছে কৃতজ্ঞ এই কারণে যে সোনারগাঁয়ের প্রতিটা জিনিসই, যখনই সোনারগাঁয়ের এই আমাদের জাদুঘর, পানামের এগুলা স্মৃতি বিজড়িত যেই আর্কিওলজি সেক্টর করে মাঝে মাঝেই এবং ইতিহাস ঐতিহ্যের এই গাথাগুলি এই এনটিভির মাধ্যমে প্রকাশিত হয়। সেজন্য আমরা সোনারগাঁয়ের পক্ষ থেকে এবং সোনারগাঁ নাগরিক সমাজের পক্ষ থেকে, সাংবাদিক ভাইদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। এবং আমি আজকে উচ্চারণ করতে চাই, শুভ 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 দিন এনটিভির জন্মদিন, শুভ 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 দিন এনটিভির জন্মদিন, শুভ 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 দিন। এনটিভির জন্মদিন। ধন্যবাদ সবাইকে। শুভ 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 দিন এনটিভির জন্মদিন, শুভ 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 দিন এনটিভির জন্মদিন। তুমি দাও, আমি এনটিভি সাংবাদিক দাওয়াত দিচ্ছি আমার। এদিকে একটু আসতে এই একটা দাও তো, এটা দাও। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, ধন্যবাদ।